আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা ক্লাস 8-এর লেসন 4 নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে তোমরা ইউনিট 7-এ গেলে পাবা, ঠিক আছে। আর যদি লেসন 4টা বের করতে কষ্ট হয় তাহলে যদি বুঝতে না পারো তাহলে 84 পেজে 84 পেজে পেয়ে যাবে ইনশাল্লাহ। তো আমাদের এই লেসন 4টা হচ্ছে রিভার জিপসিস ইন বাংলাদেশ। এটা হচ্ছে কত পার্ট 2। আগে আমরা পার্ট 1 দেখছি। তো রিভার জিপসিস মানে তো বুঝতে পারছো, বেদেদের কথা বলতেছে ইন বাংলাদেশে। আচ্ছা, এখানে কিছু কিওয়ার্ডস আছে যেগুলো অর্থ আমাদের জানতে হবে। প্রথমটা হচ্ছে সারভাইভ। সারভাইভ করা বলতে কি বোঝায়? সারভাইভ করা বলতে তোমার টিকে থাকা, ঠিক আছে। কোনো একটা পরিবেশে টিকে থাকা হচ্ছে সারভাইভ করা। ইউজ টু মানে কি? ইউজ টু মানে হচ্ছে অভ্যস্ত, ঠিক আছে। মানে যে কাজটা তুমি করতে অভ্যস্ত সেটাকে বলা হয় ইউজ টু। ইনহেরিট করা, কোনো কিছু ইনহেরিট করা মানে হচ্ছে তোমার দেখা যাচ্ছে উত্তরাধিকার সূত্রে পাওয়া, ঠিক আছে। মানে তোমার বাবার ছিল, সেটা তুমি পাইছো, তোমারটা তোমার ছেলে মেয়ে পাবে, এরকম। আচ্ছা, মেইন স্টেপ মানে তো বুঝোই যেটা মূলধারা, ঠিক আছে। মানে কোনো একটা জিনিসের মেইন বা বেসিক পার্টসে বলা হয় মেইন স্টেপ। পরেরটা বলা হচ্ছে কি পেটি মানে হচ্ছে ক্ষুদ্র, ঠিক আছে। মানে যে পেটি এক্সপেন্সেস বলে, যারা অ্যাকাউন্টিংয়ে পড়ছে, হিসাব বিজ্ঞানে পড়ছে, তারা ভালো বলতে পারবে এটা। আচ্ছা, অ্যান্ড লাস্টে হচ্ছে ট্রিক হচ্ছে এটা হচ্ছে চালাকি করা। দেন ইন্টিগ্রাল পার্ট। তো ইন্টিগ্রাল পার্ট মানে হচ্ছে অবিচ্ছেদ্য অংশ, মানে যেটা হচ্ছে তোমার যে অংশকে আলাদা করেছে না, হ্যাঁ। আর এটা হচ্ছে কমিউনিটি মানে হচ্ছে তোমার সমাজ। সেটেল অর্থাৎ মীমাংসা করা। আরবানাইজ, ঠিক আছে। আরবানাইজ মানে হচ্ছে নগরায়ণ করা, মানে কোনো একটা গ্রামকে যখন তুমি শহরের মতো তাকে রূপ দিচ্ছ সেটাকে আরবানাইজ বলে। আর আরবান মানে তো বুঝোই শহর। আচ্ছা, এখানে বলছে ছবির দিক তাকাও, লুক অ্যাট দ্য পিকচার অ্যান্ড ডিসকাস উইথ ইয়োর পার্টনার, এবং তোমার যে পার্টনার তার সাথে এটা ডিসকাস করো, আলোচনা করো। অ্যান্ড সে হু দে আর, এবং বলো তারা কে। হোয়াট দে আর, তারা কোথায় আছে, এবং হোয়াট আর দে ডুইং, মানে তারা কি করতেছে, হ্যাঁ। তো এখানে দেখে বুঝতে পারছো যে এটা হচ্ছে এর আগে যে আমরা পার্ট 1-এ জিপসিস ইন বাংলাদেশ পার্ট 1-এ পড়েছিলাম, সেখানে দেখা ওই তোমার উম্যান, ঠিক আছে। তোমার উম্যান যে বেদে ছিল, সে বলতেছিল যে তার বাচ্চাদেরকে তোমার এইরকম নৌকা, ঠিক আছে, নৌকার যে পড়াশোনা হয় বেদেদের জন্য সেখানে ভর্তি করবে। তো এইটা হচ্ছে সেই তোমার, ঠিক আছে, বোর্ড এডুকেশন সিস্টেম, ঠিক আছে। বোর্ড যেখানে বোর্ডে করে কি করা হয়, নৌকাতে করে বেদের যে বাচ্চাগুলো বা যারা তোমার গ্রামের প্রত্যন্ত এলাকায় থাকে তাদেরকে এই বোটে করে তাদেরকে শিক্ষা দান করা হয়। আচ্ছা, পরেরটা দেখতে পাচ্ছ যে এটা কি বোটের মধ্যে হচ্ছে তাদেরকে পড়াচ্ছে, ঠিক আছে। ছেলে মেয়ে সারি সারি বসে আছে এবং তাদেরকে শিক্ষাদান দিচ্ছে। আচ্ছা, এখানে আমাদের এই প্যাসেজটা পড়তে হবে। তো প্যাসেজটা দেখি। বলতেছে যে রিভার জিপসিস ইন বাংলাদেশ ফেস ভেরিয়াস প্রবলেম, মানে হচ্ছে বাংলাদেশে বেদেরা ফেস মানে মুখোমুখি হয়, ভেরিয়াস মানে অনেক প্রবলেম, ঠিক আছে, অনেক সমস্যার মুখোমুখি হয়। প্রথমত বাংলাদেশ ইজ গেটিং আরবানাইজড ভেরি র্যাপিডলি, মানে র্যাপিডলি মানে কি খুব দ্রুততার সাথে, ঠিক আছে। মানে বাংলাদেশ কি হচ্ছে, আরবানাইজড হচ্ছে, নগরায়ণ করা হচ্ছে খুব দ্রুততার সাথে। জিপসি পিপল মানে বেদেরা আর লুজিং দেয়ার কাস্টমার্স অ্যামং দ্য আরবান পপুলেশন, ঠিক আছে। এবং এই যে তোমার শহরে যে মানুষ আছে, এখানে যে বেদেদের যে কাস্টমার, ঠিক আছে, ক্রেতা, তাদের সংখ্যা কি হচ্ছে, দিনে দিনে কমে যাচ্ছে। হেন্স এই জন্য দেয়ার ইনকাম ইজ থ্রেটেন্ড, এই জন্য কি হচ্ছে, দেখো এই যে বেদেদের যে ইনকাম আয়, এটা থ্রেটেন, এটা হুমকির মুখে পড়েছে, মানে কমে যাচ্ছে আর কি। সেকেন্ডলি, তাহলে আমরা ফার্স্টলি কি দেখলাম, যে প্রথমত সব কিছু নগরায়ণ হয়ে যাচ্ছে, এই জন্য বেদেরা তাদের ক্রেতা হারাচ্ছে এবং তাদের ইনকামও কি হচ্ছে, কমে যাচ্ছে। দ্বিতীয়ত বলতেছে 24,000 কিলোমিটার্স অফ প্রিভিয়াস ওয়াটারওয়েজ শ্রিঙ্ক মানে হচ্ছে কমে যাওয়া, টু অনলি 6,000 কিলোমিটার্স ইন দ্য কান্ট্রি ইন ড্রাই সিজন। মানে কি বলতেছে দেখো, দ্বিতীয়ত 24,000 কিলোমিটার অফ প্রিভিয়াস ওয়াটারওয়েজ, মানে পানির যে পথ ছিল, পানিপথ, 24,000-এর এই পানিপথটা হচ্ছে কি হয়ে গেছে, কমে 6,000 কিলোমিটার হয়ে গেছে ড্রাই সিজনে। মানে ড্রাই বলতে কি, মানে হচ্ছে তোমার গ্রীষ্মকালে এটা 6,000 হয়ে গেছে। দেখো 24,000 আর 6 মানে কি বুঝতে পারতেছো, মানে 4 ভাগের 1 ভাগ হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, সায়েন্টিস্ট বিলিভ, ঠিক আছে, বিজ্ঞানীরা বিশ্বাস করে দ্যাট বাংলাদেশ উইল বি ওর্স্ট অ্যাফেক্টেড বাই গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ, মানে যে গ্লোবাল, ঠিক আছে, আন্তর্জাতিক বা বৈশ্বিক যে হচ্ছে ক্লাইমেট, ঠিক আছে, আবহাওয়ার যে পরিবর্তন,
এই পরিবর্তনের সব থেকে বেশি প্রভাব পড়বে, সব থেকে খারাপ, মোস্ট এফেক্টেড, সব থেকে খারাপ প্রভাব পড়বে বাংলাদেশের উপরে, ঠিক আছে। এই জন্য দেখবা যে প্রতি বছরে, আগে একটা সময় হইতো যে কয়েক বছর পর পর বাংলাদেশে বন্যা হইতো, এখন অলমোস্ট প্রতিটা বছরই বন্যা হয় অ্যান্ড এক একটা ডিজাস্টার হয়, হ্যাঁ আর কি। পরেরটা দেখো বলতেছে যে দ্য আনপ্রেডিক্টেবল রেইন, ঠিক আছে। আনপ্রেডিক্টেবল কি, প্রেডিক্ট করা মানে হচ্ছে তোমার কোনো কিছু আগে থেকে অনুভব করা, আগে থেকে বুঝতে পারা, এটা হচ্ছে প্রেডিক্ট। আর আনপ্রেডিক্ট মানে আগে থেকে তুমি কি সেটা বুঝতে পারতেছো না, ঠিক আছে। আনপ্রেডিক্টেবল রেইন কি করতেছে, অ্যান্ড ড্রাইং আউট অফ রিভার্স হ্যাভ মেড বোট মুভমেন্ট হেভিলি রেস্ট্রিক্টেড। তাহলে এই যে নৌকার যে চলাফেরা করার যে হচ্ছে রাস্তা, এই এই নৌকা চলাফেরা করার যে রাস্তাটা, এটা কি হয়েছে, হেভিলি রেস্ট্রিক্টেড হয়ে গেছে, তাদের খুবই সীমিত হয়ে গেছে। কারণটা কি, কারণ হচ্ছে আনপ্রেডিক্টেবল রেইন, ঠিক আছে। এই আনপ্রেডিক্টেবল রেইনের কারণে অনিশ্চিত বৃষ্টি, ঠিক আছে, এবং হচ্ছে শুষ্কতা, এই যে নদীর যে শুষ্কতা মানে নদী যে মারা যাচ্ছে, ড্রাইং আউট মানে শুকিয়ে যাচ্ছে, এটার কারণে মূলত বেদেদের যে নৌকাতে করে চলাফেরা এটা কমে যাচ্ছে। আচ্ছা, এটা বোঝাচ্ছে। থার্ডলি, তৃতীয়ত দেখো, মেনি রিভার জিপসিস আর চেঞ্জিং দেয়ার লাইফস্টাইল ইন দ্য কন্টেক্সট অফ চেঞ্জড রিয়েলিটি। আচ্ছা, এটা যদি আমরা দেখি, তৃতীয়ত কি বলতেছে যে অনেক বেদে, মেনি রিভার জিপসিস, অনেক নদীর বেদেরাই কি করছে এখন, চেঞ্জিং দ্য লাইফস্টাইল, তাদের জীবনের যে ধরন সেটা তারা পরিবর্তন করছে, ঠিক আছে। ইন দ্য কনটেক্সট অফ চেঞ্জ রিয়েলিটি, বর্তমানে যে বাস্তবতার যে পরিবর্তন সে তারই প্রেক্ষাপটে অনেক বেদেরাই তাদের জীবনের চলাফেরার ধরনটা পরিবর্তন করছে। দে আর থিঙ্কিং অফ লিভিং, তারা কি করতেছে, থিঙ্কিং, তারা চিন্তা ভাবনা করতেছে, অফ লিভিং পার্মানেন্টলি, পার্মানেন্টলি মানে মানে চিরস্থায়ী, ঠিক আছে। অন ল্যান্ড মানে বেদেরা চিন্তা ভাবনা করছে তারা হচ্ছে কি, ল্যান্ডে, ভূমিতে তারা পার্মানেন্টলি, স্থায়ীভাবে বসবাস করবে। কারণ কি বলতো, কারণ তাদের যে বাস্তবতা, ঠিক আছে, তাদের যে যে কাস্টমার কমে যাওয়া, তাদের ইনকাম কমে যাওয়া, ঠিক আছে, বর্তমানে বাংলাদেশের ক্লাইমেট চেঞ্জ, ওভারঅল এত কিছু মিলে তারা এই সিদ্ধান্তগুলো নিচ্ছে। দ্য স্টেট ফিলস দ্যাট রিভার জিপসিস নিড হেল্প, তার মানে এই স্টেট ফিলস, ঠিক আছে, রাষ্ট্র অনুভব করতেছে, যে অনুভব করছে যে এই বেদেদের কি করতে হবে, নিড হেল্প, তাদের সাহায্য প্রয়োজন, টু সারভাইভ, টিকে থাকার জন্য, ইন দ্য মেইন স্ট্রিম পপুলেশন, এই যে যত জনসংখ্যা আছে, মূলধারা যত জনসংখ্যা আছে, এই জনসংখ্যার মধ্যে তাদেরকেও টিকে থাকতে হবে, তাদেরকেও তো খেয়ে পেরে বসতে হবে, এই জন্য, ঠিক আছে, এই জন্য রাষ্ট্র অনুভব করছে যে তাদেরও সাহায্য প্রয়োজন। দেয়ারফর, ঠিক আছে, দ্য গভর্নমেন্ট ইজ অফারিং ভোটিং রাইটস, এই জন্য, ঠিক আছে, তাই কি করতেছে দেখো, সরকার তাদেরকে, এই গভর্নমেন্ট, ঠিক আছে, সরকার তাদেরকে অফার করতেছে, তাদেরকে প্রদান করছে কি, ভোটিং রাইটস, ভোটদানের ক্ষমতা, পার্মানেন্ট হাউজিং, চিরস্থায়ী কি ঘর, ব্যাংক লোন ফ্যাসিলিটিস, ব্যাংকের যে লোনের সুবিধা। তাহলে এইগুলা কেন সুযোগ সুবিধা দিচ্ছে, যাতে জিপসিসরা, বেদেরা হচ্ছে টিকে থাকতে পারে, ঠিক আছে। হাউএভার, তারপরেও ওদের কিন্তু, তারপরেও চেঞ্জ ডোন্ট কাম ওভারনাইট, কিন্তু তারপরেও কি, পরিবর্তন রাতারাতি আসে না। ট্রেডিশনালি, ঐতিহ্যগতভাবে, রিভার জিপসিস মানে হচ্ছে তোমার বেদেরা আর ইউজ টু ওয়াটার লাইফ, তারা কি, তারা যে পানির জীবন, কি পানির জীবনে তারা অভ্যস্ত। এখন একটা মানুষ যদি 8 মাস, বছরের 8 মাসে যদি পানিতে বসবাস করে বা তার কম বেশি, তাকে যদি তুমি 12 মাসই হচ্ছে ভূমিতে থাকতে বলো, সে কি পারবে, পারবে না, ওইটা বলতেছে। অ্যান্ড দে হ্যাভ ইনহেরিটেড ফ্রম দেয়ার ফর ফাদার্স নেসেসারি লাইফ স্কিল টু সার্ভাইভ ইন ওয়াটার, মানে কি বলতেছে দেখো, যে দে হ্যাভ ইনহেরিটেড, তারা উত্তরাধিকারী সূত্রে পাইছে, কি পাইছে, তাদের ফর ফাদার থেকে, ঠিক আছে, মানে তাদের পূর্বপুরুষ থেকে নেসেসারি লাইফ স্কিল মানে প্রয়োজনীয়, জীবনের প্রয়োজনীয় দক্ষতা, টু সার্ভাইভ ইন ওয়াটার মানে পানিতে বেঁচে থাকার জন্য। অর্থাৎ সংক্ষেপে বলে, বেদেরা তাদের পূর্বপুরুষ থেকে এমন কিছু দক্ষতা পাইছে, স্কিল পাইছে, যেটা কি তাদের পানির উপরে টিকে থাকতে তাদেরকে সাহায্য করে। দে হ্যাভ নো এডুকেশন, তাদের কোনো শিক্ষা নাই, ট্রেনিং আর প্রশিক্ষণ নাই, টু অ্যাডাপ্ট টু মেইন স্ট্রিম মডার্ন সোসাইটি, এই যে মূলধারার যে আধুনিক সমাজ, এই সমাজে খাপ খাওয়ানোর জন্য তাদের কি নাই, তাদের কোনো শিক্ষা নাই বা তাদের কোনো প্রশিক্ষণ নাই। সো দ্য স্টেট ফিলস, এই জন্য রাষ্ট্র কি অনুভব করে, দে নিড টু ব্রিং দেম, ঠিক আছে, তাদেরকে কি করতে হবে, ব্রিং দেম, নিড টু ব্রিং দেম মানে তাদেরকে আনতে হবে,
আন্ডার ফর্মাল নেটওয়ার্ক, ফর্মাল এডুকেশন নেটওয়ার্ক, মানে তাদেরকে হচ্ছে, তো তাদের কি করতেছে, তাদেরকে গভর্নমেন্ট হচ্ছে অনুভব করতেছে যে তাদেরকে ফর্মাল, ঠিক আছে, আনুষ্ঠানিক শিক্ষার একটি নেটওয়ার্ক, ঠিক আছে, একটা সিস্টেমের মধ্যে তাদেরকে আনবে। বাট দে হ্যাভ নো পার্মানেন্ট লিভিং প্লেস, কিন্তু তাদের কি নেই, কোনো স্থায়ী থাকার জায়গা নাই, ঠিক আছে। জিপসি চিলড্রেন, মানে বেদের যে হচ্ছে ছেলেমেয়েরা, ঠিক আছে, আর বর্ন অ্যান্ড ব্রট আপ অন দ্য বোর্ড, মানে তারা হচ্ছে যে বাচ্চাগুলা, যে বেদে যে বাচ্চাগুলা হয়, এই বাচ্চাগুলা কি ওই তোমার বোটে জন্মগ্রহণ করে, আবার বোটে কি তাদের লালিত পালিত হয়, ঠিক আছে। দেয়ারফর দে ক্যান নট গো টু কনভেনশনাল স্কুল, এই জন্য তারা কি, তারা সুবিধাজনক কোনো একটা স্কুলে যাইতে পারে না। কারণ কি বলতো, কারণ যারা বোটে করে যাচ্ছে তারা আজকে এখানে 6 মাস থাকে, কালকে ওখানে 6 মাস থাকে, তো তারা কোনো একটা স্কুলে যাবে কি করে, ঠিক আছে। হেন্স এই জন্য মোবাইল বোট স্কুল আর বিং এস্টাবলিশ ফর জিপসি চিলড্রেন, এই জন্য, ঠিক আছে, মোবাইল বোট স্কুল মানে যে ভাসমান, ঠিক আছে, ভাসমান যে নৌকার যে স্কুলগুলা, সেগুলো কি হচ্ছে এস্টাবলিশ হচ্ছে, প্রতিষ্ঠিত করা হচ্ছে ফর জিপসি চিলড্রেন, মানে হচ্ছে তোমার বেদের যে সন্তান আছে তাদের জন্য ভাসমান স্কুল তৈরি করা হচ্ছে। সাম ভলেন্টারি অর্গানাইজেশন, কিছু স্বেচ্ছাসেবী সংগঠন আর রানিং স্পেশাল স্কুল কি করতেছে, তারা পরিচালনা করতেছে বিশেষায়িত স্কুলগুলা অন বোর্ড নৌকাতে, টু এডুকেট রিভার জিপসি চিলড্রেন ইন সাম এরিয়াস, ঠিক আছে, যাতে শিক্ষা দেওয়ার জন্য কি বেদে ছেলে মেয়েদের কিছু এরিয়াতে, কিছু জায়গাতে। তাহলে বিষয়টা এরকম হচ্ছে যে কিছু জায়গার বেদের ছেলে মেয়েদেরকে শিক্ষা দেওয়ার জন্য কিছু স্বেচ্ছাসেবী সংগঠন হচ্ছে এই তোমার বিশেষ স্কুল পরিচালনা করতেছে। হ্যাঁ, তো আজকে এই পর্যন্তই থাক, নেক্সট ক্লাসে আমরা কোশ্চেন থেকে শুরু করবো ইনশাল্লাহ। আনটিল দেন সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।